ডাক্তার দেবী প্রসাদ শেট্টি ব্যাঙ্গালোরে একজন সুপরিচিত কার্ডিওথেরাপিস্ট সার্জন। পদ্মভূষণ প্রাপ্তির পাশাপাশি তিনি পদ্মশ্রীও পেয়েছেন। 30 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। অভিজ্ঞতা সারা বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারের মধ্যে একজন। হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার দেবী শেট্টি যা বলেন, তৈলাক্ত খাবার ও হৃদরোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তার মতে 30 বছর বয়স পার হওয়ার পর থেকে এই ব্যাপারে সিরিয়াস হওয়া ভালো। শর্করা এবং চর্বিজাত খাবার কম খেতে হবে। সপ্তাহে অন্তত 5 দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। লিফটে চড়া এড়াতে হবে। একটানা বেশি সময় বসে থাকা যাবে না। ধূমপান ত্যাগ করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রশ্ন, শর্করা জাতীয় নয় এমন খাবার কি হৃদযন্ত্রের জন্য উপকারী? দেবী শেট্টি বলেন না। প্রশ্ন করছেন, মাঝে মাঝে শোনা যায় সুস্থ মানুষের হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, এই বিষয়ে আপনি কি দেখেছেন? দেবী শেট্টি বলছেন, এটাকে বলে নীরব আক্রমণ। মানুষ কি উত্তরাধিকার সূত্রে হৃদরোগে আক্রান্ত হতে পারে? দেবী শেট্টি বলেন হ্যাঁ। জগিং করার চেয়ে কি হাঁটা ভালো, নাকি হৃদযন্ত্রের যত্ন নেবার জন্য আরও কঠিন ব্যায়াম জরুরি? দেবী শেট্টি বলেন হ্যাঁ, জগিং করার চেয়ে হাঁটা ভালো। জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয় এবং জয়েন্টে ব্যথা হয়। দরিদ্র এবং অভাবগ্রস্তদের জন্য আপনি অনেক কিছু করেছেন, এসবের পেছনে অনুপ্রেরণা কী ছিল? উত্তর, মাদার তেরেসা, তিনি আমার রোগী ছিলেন, এই জন্যই আমি অনুপ্রেরণা পেয়েছি। কোলেস্টেরলের মাত্রা কি অল্প বয়স থেকে বাড়তে পারে, নাকি 30-এর পরে নিয়ে ভাবা উচিত? না, কোলেস্টেরলের মাত্রা ছোটবেলা থেকে ধীরে ধীরে বাড়তে থাকে, এটাও দেবী শেট্টি বলেছেন। অনিয়মিত খাদ্যাভ্যাস কীভাবে হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে? সেটি বলছেন, অনিয়মিত খাদ্যাভ্যাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয়, আর তখনই হজমের জন্য ব্যবহৃত এনজাইমগুলি দ্বিধায় পড়ে যায়। ওষুধ ছাড়া কীভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায়? ওষুধ ছাড়া কীভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায়? নিয়মিত খাদ্যাভ্যাস, হাঁটাহাঁটি এবং আখরোট খাওয়ার মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়। হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ খাবার কোনটি? ফল এবং সবজি সবথেকে ভালো, আর সবথেকে খারাপ খাবার তৈলাক্ত খাবার বা যেগুলো প্রসেসড ফুড। কোন তেল ভালো, সূর্যমুখী নাকি জলপাই? দেবী শেট্টি বলেছেন যে কোনো তেলই খারাপ, অর্থাৎ তেল খাওয়াই যাবে না। হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কী পদক্ষেপ নিতে হবে? সেটি বলেছেন, রোগীকে প্রথমে শুয়ে দিতে হবে, তারপর জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট দিতে হবে যদি পাওয়া যায়। অ্যাসপিরিনের পাশাপাশি সরবিটেড ট্যাবলেট রাখতে পারেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যুবকদের মধ্যে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যার অধিক কারণ কী? কারণ একটানা দীর্ঘ সময় বসে থাকা, ধূমপান এবং জাঙ্ক ফুড, তাছাড়া ব্যায়াম না করা, এটি হচ্ছে প্রধান কারণ। হৃদরোগ এবং রক্তের সুগারের পরিমাণের সাথে কি সম্পর্ক আছে? বেশি গভীর সম্পর্ক আছে। ডায়াবেটিস রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যারা রাতে শিফটে কাজ করেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? দেবী শেট্টি বলছেন না।